যখন অ্যাম্বার ওইখান থেকে বের হয় তখন কিছু আত্মা ওইখানেই অ্যাম্বারকে দেখতে থাকে। যখন অ্যাম্বার তার কাজেই থাকে ওইখানে তাকে একটা বন্ধুকে তার আইডি বানিয়ে দিতে বলে। তার বন্ধু একটা এজেন্সির সাথে কথা বলে, তারা তার কাছে $3000 দাবি করে, কিন্তু অ্যাম্বারের কাছে এত টাকা ছিল না। সে তার একটা আত্মীয়ের বাড়ি যায়, যা ছিল তার মায়ের কাজিন। তার নাম ছিল ভেটো। সে বলে, আমি তোমার চাকরির বিষয়ে কথা বলেছি, ফ্রাইডে তোমার ইন্টারভিউ, আইডি নিয়ে চলে এসো। আর তারা সবাই মিলে একসাথে বসে রাতের খাবার খায়। যখন সে রাতে বাসায় যায় ভয়ানক কিছু শব্দ শুনতে পায়। সে যখন চেক করতে যায় কিসের শব্দ আসছে, আওয়াজটা নিচের বেসমেন্ট থেকে আসে, কিন্তু ওইটার মধ্যে তালা লাগানো ছিল আর বাহিরে কিছু নখের আঁচড়ের দাগ ছিল। তখন ওইখানে রেড আসে। রেড বলে, তুমি এই মুহূর্তে রুমে যাও। অ্যাম্বার বলে, আমাকে আমার অ্যাডভান্সটা ফিরিয়ে দাও। রেড বলে, আমি সেটা খরচ করে ফেলেছি। অ্যাম্বার যখন ঘরে যায় আবারও নিচ থেকে কান্নার আওয়াজ আসে। নিচের রুম ফ্রেয়ার ছিল। অ্যাম্বার যখন ওইখানে যায় দেখে দরজাটা খোলা ছিল। তখন সে ফ্রেয়াকে ডাকে, কিন্তু রুমের মধ্যে কেউ ছিল না। যখন সে শুয়ে থাকে তখন স্বপ্নে সে তার মাকে দেখতে পায় এবং পাশে একটা বক্স দেখতে পায় যেটার ভিতর থেকে একটা ভয়ানক হাত বের হয়ে আসছে। এটা দেখার পর অ্যাম্বারের ঘুম ভেঙে যায়। পরের দিন সে অফিসে গিয়ে তার বসের কাছে কিছু অ্যাডভান্স টাকা চায়, কিন্তু বস মানা করে দেয়। তারপর সে যখন কাজ করতেছিল তার মনে হচ্ছিল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তারপর সে তার বন্ধুকে বলে, নলে আমায় তাড়াতাড়ি আইডিটা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমার কাছে $1500 আছে। তখন তার বন্ধু বলে, সমস্যা নেই, বাকি ডলার আমি ভরে দেব, যখন তোমার কাছে হবে তখন তুমি আমাকে দিয়ে দিও। অ্যাম্বার তখন তার কাছে থাকা $1500 তার বন্ধুকে দিয়ে দেয়। রাতে যখন সে তার বাসায় যায় তখন আবারও সেই কান্নার শব্দ শুনতে পায়। ও বাইরে গিয়ে দেখে একটা লম্বা চোরা মানুষ দেয়ালে তার মাথা বাড়ি দিতেছে। এটা দেখে অ্যাম্বার ঘরে চলে আসে। তার পিছে পিছে ওই মানুষটাও আসে। অ্যাম্বারের ঘরের দরজা জোরে জোরে নক করে, তারপর চলে যায়। তারপর আমরা দেখতে পাই ওই বাসায় আরও 2জন মেয়ে থাকতে আসে। তখন অ্যাম্বার তাদের সাথে দেখা করতে যায়। তারা অ্যাম্বারকে মদের অফার করে, কিন্তু অ্যাম্বার নিষেধ করে দেয় এবং একটা সিগারেট জ্বালায়। তখনই ওইখানে রেড চলে আসে। রেড বলে, এখানে সিগারেট খাওয়া নিষেধ। অ্যাম্বার জিজ্ঞেস করে, আমি এখানে একটা লোককে দেখেছি, লোকটাকে? রেড বলে, সে আমার বড় ভাই হয়। অ্যাম্বার সেখান থেকে চলে আসে। যখন সে তার রুমে যেতে চায় ভুলক্রমে সে অন্য আরেকটা রুমের মধ্যে ঢুকে যায়। রুমটা আগে থেকেই খোলা ছিল আর রুমের মধ্যে অনেক আজীব আজীব জিনিসপত্র ছিল। পুরাতন তলোয়ার ছিল, একটা ছবি ছিল। এই ছবিটার মধ্যে একটা মহিলা এবং একটা পুরুষ, আর তাদের সামনে একটা বাক্স থাকে। তখনই পাশে থাকা রেডিওটা খুব জোরে বেজে ওঠে আর অ্যাম্বার ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ওই ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। অ্যাম্বার দ্রুত ছবিটা যেখানে ছিল সেখানে রেখে দেয় আর ওইখান থেকে চলে আসে।